হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা খুব সুস্বাদু ডিনার রেসিপি, যেটা হলো চিচিঙ্গা পোস্ত। এর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 500 গ্রাম মতো খুব কচি রেখে চিচিঙ্গে। সেই চিচিঙ্গাটাকে ভালো করে ধুয়ে তারপরে কাপড় দিয়ে মুছে নিয়ে সেটাকে শুকনো করে নিয়েছি। এরপরে প্রথমে চিচিঙ্গার গায়ের অংশগুলোকে একটা ছুরির সাহায্যে খুব ভালো করে চেঁচে নিলাম, যাতে করে কোনো খোসা এর গায়ে লেগে না থাকে। এরপর একটা টিস্যু দিয়ে আরও একবার মুছে নিয়ে আমি এগুলোকে টুকরো করে কেটে নিলাম। প্রথমে বোটার অংশটাকে বাদ দিয়ে দিলাম, তারপরে মাঝ বরাবর কেটে এটাকে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিলাম। এই তীব্র গরমে আপনারা যদি এরকম ভাবে চিচিঙ্গে পোস্ত করে খান, তাহলে দেখবেন মুখটা কিন্তু একদমই অন্যরকম লাগবে। এরপর আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে 100 গ্রাম মতো পোস্তদানা, আর দিয়ে দিলাম 25 গ্রাম মতো কাজু। সেটাকে ভিজিয়ে রাখলাম আমি 15 মিনিটের জন্য। এটার একটা পরে মিহি পেস্ট তৈরি করে নেব। আমি পোস্তর সাথে একটু কাজু বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে চাল মগজেরও ব্যবহার করতে পারেন। এতে করে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। যখন পেস্ট করলাম, এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নের অংশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কুচনো পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তবে আমি এটা আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব বলে পেঁয়াজের কুচির ব্যবহার করলাম। এতে করে পোস্তর স্বাদটাও বেশ ভালো লাগে। পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। আর যতক্ষণ না এটা একটা ব্রাউন কালারের মতো রং ধরবে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যে কোনো তরকারিতে পোস্ত দিয়ে রান্না করলে পেঁয়াজ দিলে খুবই সুস্বাদু লাগে। সেই জন্যই আজকে কিন্তু আমি এই পেঁয়াজের ব্যবহারটা করেছি। আর এটা চিচিঙ্গার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজের রংটা যখন চেঞ্জ হতে শুরু করেছে, সেই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গের অংশগুলো। প্রথমে আমি সবটুকু একসাথে দিইনি, যেহেতু ফ্রাইং প্যানটা একটু আমার ছোট ছিল, সেই কারণে একটু নাড়াচাড়া করে তারপরে বাদ বাকি চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে ওপর নিচ করে ভাজতে থাকলাম। এটা কিন্তু প্রথমে খানিকক্ষণ ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় বাড়িয়ে রাখতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য। মিনিট 2 পরে ঢাকনা খুলে আবার ওপর নিচ করে চিচিঙ্গাগুলো ভাজতে থাকলাম। দেখুন, চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আর যেহেতু চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে, তার জন্য এখনই কিন্তু নুনের ব্যবহার করবেন না। এরপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য। ঢাকনা খুলে আবার ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন, চিচিঙ্গাটা কিন্তু অনেকখানি কমে এসেছে। এরপর আমি এবার দিয়ে দিলাম 2 চামচ মতো নুন। আমি এখানে ছোট চামচের নুন কিন্তু ব্যবহার করেছি, আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নুনটা দেবেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য। তারপরে মিনিট 2 বাদে আবার ঢাকনা খুলে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিলাম। এই সময়ও কিন্তু গ্যাসের আঁচ এখনো বাড়ানোই আছে। এরপর নুনটা মিশিয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিলাম এখানে কাজু আর পোস্তর পেস্টটাকে।
তারপর চিচিঙ্গার সাথে খুব ভালো করে এটা ভাজতে থাকলাম। পোস্ত দেওয়ার পরে অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। আপনারা যদি আর একটু তেল ব্যবহার করতে চান এই সময় অল্প একটু তেল কিন্তু যোগ করতে পারেন, তবে আজকে আমি আর কোনো আলাদাভাবে তেলের ব্যবহার করিনি। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরকম করে ভাজতে থাকলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 25 মিলিলিটার মতো জল, যেটা আমি মিক্সার জারটা ধুয়ে ব্যবহার করলাম, কারণ মিক্সার জারে খানিকটা কিন্তু কাজু বাদামের পেস্ট লেগেছিল সেই কারণে। এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনির পাউডার। আমি চিনিটা এখানে ব্যবহার করলাম কারণ এটা নিরামিষ তরকারি, আর এতে চিনি একটু ব্যবহার করলে স্বাদটা বেশ ভালো লাগে। যেহেতু চিচিঙ্গের কোনো নিজস্ব কোনো স্বাদ নেই, সেই কারণে একটু মিষ্টি ব্যবহার করলে খেতে ভালো লাগে। তবে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যদি না দিতে চান এটা স্কিপও করতে পারেন। এরপর খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে ফিরে এলাম, দেখুন চিচিঙ্গা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসেছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, না হলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। এবার আমি একটু চেক করে দেখে নিলাম মিষ্টিটা নুনটা ঠিক আছে কিনা। দেখলাম একটু নুন কম আছে, তার জন্য ছোট চামচের 1 চামচ নুন আরও এতে আমি যোগ করলাম। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নুনের অংশটা মিশিয়ে নিলাম এই চিচিঙ্গার মধ্যে। এই চিচিঙ্গা রুটি অথবা পরোটার সাথে যদি আপনারা ডিনারে খান, তাহলে কিন্তু আর কোনো তরকারি বাকি অন্য কিছুর প্রয়োজন হবে না। আর এটা বারবার ঢাকনা খুলে আর ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে করবেন, তাহলে আপনাদের তেলও খুব কম লাগবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। আমি এবার দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তারপরে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিলাম এই চিচিঙ্গার মধ্যে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যাতে করে সর্ষের তেলের গন্ধটা যেন চিচিঙ্গার মধ্যে না থাকে আর খেতেও যথেষ্ট সুন্দর হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আস্তে আস্তে চিচিঙ্গা কিন্তু হয়ে এসেছে, আর কোনো অংশই কিন্তু এতে লেগে নেই ফ্রাইং প্যানে, আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমার রান্না কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আরও মিনিট 2-3 এরকম করে নাড়াচাড়া করে নিলাম, যাতে করে তলার অংশটা ধরে না যায়। আর এখন কিন্তু আমার রান্না একদম সম্পূর্ণ। এবার আমি এটা পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। এই চিচিঙ্গার তরকারি বা চিচিঙ্গার পোস্ত খেতে এতটাই সুন্দর লাগে যে ভাত অথবা রুটি যে কোনোর সাথে কিন্তু আপনারা অতি সহজে এটা খেতে পারেন, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই কিন্তু উপকারী। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।